গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, 30th ডিসেম্বর। আর আজকে সত্যি কথা আমার কিছু করার নেই, কারণ কালকে রাত্রিরে দেখলে তোমরা রান্না করে রেখেছি। ইচ্ছে ছিল আজকে একটা ননভেজ রান্না করে মায়ের ভিডিও করে দেবো, বাট আর মনটা চাইলো না। আমার থাক আজকের দিনটা, আর কোনো ননভেজ করবো না, রান্নাও করবো না, ধরবো না। তো ভিডিওতে আজকে করার কিছু নেই। প্রবাবলি আজকে আমি হ্যাংলামি পরিবারে ভিডিও দিতে পারবো না, কারণ আমার কোনো স্টক ভিডিও নেই। আর দিনের দিন ভিডিও করে এডিট করে পোস্ট করাটা একটু চাপ হয়ে যায়। তাও চেষ্টা করতে পারি যদি কোনো কিছু করার থাকে। যাই হোক, আজকের তুলনামূলক ঠান্ডাটা একটু কম, কারণ রোদটা বেশ উঠেছে। তার মানে রাত্রে আজকে বেশ দারুণ ঠান্ডা পড়বে। আর আমার এত কিছু করার পরও কী পরিমাণে ঠোঁট ফাটছে জানি না কেন। তো দেখতে থাকো ভিডিও। এই ভিডিওটা কালকেও কন্টিনিউ করব, কারণ আজকে সত্যি আমার কিছু করার নেই। তোমাদের 31 ডিসেম্বরের কী প্ল্যান? আমার তো দারুণ প্ল্যান 31 আর 1 জানুয়ারি, মানে অবাক করা প্ল্যান। মানে তোমরা এরকম প্ল্যানের কথা ভাবতেই পারবে না। মানে আমার যা প্ল্যান আছে এই দুটো দিনের, পাগল হয়ে যাবে তোমরা। এই দুদিনের ভিডিও দেখলে আমার এমন পাগল হয়ে যাবে যে আমার ভিডিওই আর দেখবে না, বন্ধ করে দেবে। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি আবার দেখতে পাচ্ছি আমার স্কিনটা কীরকম হয়ে গেছে, কারণ আমি এই শীতের জন্য, মানে আমি এত ল্যাথখোর যে রাত্রিবেলা ওই ঠান্ডা জলে মুখ ধুয়ে ক্রিম লাগাবো। বাবারে বাবা, রক্ষে করো, আমার দ্বারা হচ্ছে না ভাই। আবার দেখা যাবে পরে ঠান্ডা কমুক। চলো, চা বসিয়েছি সেকেন্ড রাউন্ডের। চা খাই, খেয়ে যাবো জিমে। দেখতে থাকো, চলো। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে চা। আর আমার এই যে টাটা টি গোল্ড, এটার পাতাটা না একটুখানি কালার আসতে সময় লাগে, তাই একটুখানি ফুটিয়ে না আবার একটুখানি ছেড়ে দিই কিছুক্ষণের জন্য। তো চাটা হতে থাক, চলো ততক্ষণে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিই। তো আমার এই ঘরটা মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে যতটুকুনি প্রয়োজন। এ বাবা, ক্যামেরাটা এরম লাগছে কেন? আর মোহরকে দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যা ঠান্ডা। ও কিরে, কেমন আছো তুমি ঠান্ডায়? রে বাবালে, সোনার চাঁদ। হ্যাঁ, শীতকালের জিনিস সব, কত রকমের মোয়া, ছানার কেক, পাটিসাপটা। এটা কি গো? আচ্ছা, মোদক, মালপো, সরভাজা, না কত কিছু। বেলা যে ভিডিওটা শুরু করেছিলাম সেটা তো তখন আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার করার মতো কোনো কাজ ছিল না। বিকেলবেলা এখন একটু একটু কিছু করার আছে, তাই জন্য ক্যামেরাটা অন করলাম। আজকে মঙ্গলবার, তোমাদের সকালেই বলেছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 6টা। আর আমার সত্যি কথা, এই ঠান্ডায় আমি পুরো সত্যি জমে গেছি। হোম স্প্রে, রুম স্প্রে বলছি, হোম স্প্রে। তো চলো, সন্ধেবেলার কী কী কাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মা গেছে আমার 31 নাইটের প্ল্যান করতে। ভাবো, আমার মা আমার 31 নাইটের প্ল্যান করতে গেছে। তো মা আসবে, কী কী করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আরও কিছু করব, সেটাও দেখতে থাকো, চলো। মা চলে এসেছে, মা চলে এসেছে। 31 ডিসেম্বরের সেলিব্রেশনের ব্যবস্থা করে নিয়ে চলে এসেছে আমার মা। দাঁড়ো, দাও। বাবা, বাগো মা, সরে যা মেয়ে, সরে যা। উড়ে বাবা, কোথায় রাখবো এগুলো? 31 তারিখ, কালকে রাত্রিরে আমাদের সেলিব্রেশন, পিকনিক হবে। পিকনিকের মালপত্র চলে এসছে আমাদের। জয় শ্রী রাধে, হরিবল হরিবল হরিবল। দাও, চলে এসছে জিনিসপত্র, চলে এসছে। এখানে রয়েছে কম্বল, সব কম্বল কালকে দেয়া হবে সবাইকে। দেখি কোথায় যাই। গুরুদেব বলেছে না, নিউ ইয়ার সেলিব্রেশন করতে হবে এইভাবে। হ্যাঁ, মেলায় তো যাবই, মজাও করব তোমাকে নিয়ে, এই কাজগুলো করব। মা এবার এই আমার গ্যাসটা জ্বালাও না মা একটু, আমি তো ভয় পাই। তোমার জামা কাপড় ছাড়া না, কিছু হবে না, গ্যাসটা জ্বালিয়ে দাও। আজকে তো মঙ্গলবার। আজকে, আচ্ছা, আমার আজকের ভিডিওটা যাদের মনে হবে দেখতে ইচ্ছা করছে না, স্কিপ করে যাও।
তো আজকে আমার ইচ্ছা হয়েছে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেবো। নতুন গুড়ের পায়েস তো আমার রাধারানীকে নিবেদন করা হয়নি, তাই জন্য এখানে একটুখানি নতুন গুড়ের পায়েস, নতুন গুড়ের মিষ্টি, একটুখানি ঝোলা নতুন গুড় নিয়ে এসছি। এগুলো ঠাকুরকে একটু নিবেদন করব। চলো। তোমরা দেখেছিলে এই সিলিন্ডারটা আমি কিনেছিলাম ভোগ বানানোর জন্য ঠাকুরের। এর আগে যখন গোগল ছিল ওকে তো সেদিনকে একটু খাবার বানিয়ে দিয়েছিলাম। তা আজকে এই যে ঠাকুরের এখানে বসে বসে ভোগ বানাবো, ও হো, কি দারুণ তৃপ্তির বিষয়। চলো, বছরের শেষ 2 দিন বাকি, প্রাণ ভরে ঠাকুরের নাম করো আর ঠাকুরের সেবা করো। আর কি আছে, আমরা ঠাকুরের সেবা করব, আর যারা অন্য ধর্মাবলম্বী লোকজন আছো তারা তাদের আরাধ্যের নাম করবে, এটাই তো। আর কি, আমরা ভগবানকে ডাকবো, তোমরা যারা আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকবে, যারা খ্রিস্টান আছো তারা গডকে ডাকবে। সবাই শুধু নাম করো, নিজের আরাধ্যর নাম করো। বছরের শেষ 2 দিন যা পাপ কর্ম আছে সব কাটিয়ে দাও। চলো, বানানো হয়ে গেছে, আমি এখনই দেখাচ্ছি না যেহেতু নিবেদন করা হয়নি এখনো। ভোগ বানানোর সময় কথা বলিনি, কিচ্ছু করিনি। তো চলো এবার এগুলো সব সরিয়ে দিয়েছি এখানে। চলো এবার পুজো করতে, মানে এমনি নর্মাল পুজো না, একটু নাম উঠাম করবো, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্রেমানন্দে বাহু তুলে হরি বল 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 প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানায়, আজ আনন্দের সীমানায় প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি। আমার অষ্ট সখীর আগমন, আমার নিতাই গৌরের আগমন, আমার ভক্তগণের আগমন, আমার অষ্ট সখীর আগমন, ঢোল বাজে করতাল বাজে, আমার ভক্তগণে নৃত্য করে, এই তো মধুর বৃন্দাবন আমার, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন আমার, এই তো মধুর বৃন্দাবন। আমার নিতাই গৌর নৃত্য করে, এই তো মধুর বৃন্দাবন। আমার অষ্ট সখী। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ, জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, জয় শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জয়, জয় শ্রী হরিদাস মহাপ্রভুর জয়। আমার ঠাকুরের লুচি, এখানে রয়েছে নলেন গুড়ের পায়েস, উপরে একটু নলেন গুড় দিয়ে দিয়েছি। আর কচু ছাড়া তো রাধারানীর প্রসাদ হয় না। গাঠি কচু আলুর তরকারি, ওখানে আছে একটু পাটালি গুড়, এখানে রয়েছে একটু তোমার মালপো, আর ওদিকে রয়েছে নলেন গুড়ের মোদক। তো এনারা এখন ভোগ প্রসাদ মানে ভোগ নিয়ে নিক। খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই ছিল, আমরা বসে কীর্তন করছিলাম। চলো যাই। ফোনের ওয়ালপেপার দেখতে পাচ্ছ, একদম সিম্পল একটা ওয়ালপেপার, আমার নিজের ক্রিয়েট করা। এবার বলি, ব্যাক ক্যামেরা একটু দেখি। এটা হচ্ছে গিয়ে আমার ফোনের ওয়ালপেপার, দেখতে পাচ্ছ 2025-এর গোলস এটা ছিল। তো আমার ভিডিওটা ভাবলাম যে মোটামুটি 7-8 মিনিটের হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে চাদরটা আমি গায়ে দিয়ে রয়েছি, এটা আমার শাশুড়ির চাদর। তো আমি যেহেতু প্রথম এসছি আমি এই বাড়িতে অ্যাজ আ বউ, বাড়ির বউ, তো এটা আমার প্রাপ্তি। বহু বছর আমার শাশুড়ি ইউজ করছে, এখন আমি ইউজ করছি এই চাদরটা। তো যাই হোক, যেটা বলার, আমার ফোনের ওয়ালপেপারটা তোমাদের দেখালাম, ওই ওয়ালপেপারটা নিয়ে তোমাদের সাথে একটু গল্প করি। তো যেটা বলছিলাম, আগের বছর 1 জানুয়ারিতে নানান লোকে নানান রকমের ওয়ালপেপার বানায় বা
কেউ নিজের ছবি লাগায়। তা আমার মনে হয়েছিল যে আমি আমার জীবনের মানে 2025-এর আমার যে রেজুলেশনগুলো আছে সেগুলো আমি এটা একটা ওয়ালপেপার বানাবো। তো আমি গুগল থেকে আমার মনের মতো বেশ কিছু জিনিস ডাউনলোড করি, দিয়ে ওটাকে ওরকম একটা বানাই। তো আমাকে নীলাদ্রি বলেছিল যে দাও, আমি সুন্দর করে বানিয়ে দিচ্ছি, বাট আমি রাজি হইনি। আমি বলেছি আমার চিন্তাভাবনা, আমার মানে এই 2025 আমি কী কী করবো, যেটা আমি ডিসিশান নিয়েছি আমি আমার মতো করে বানাবো। তো আমার মনে হয় যে আমি যে যে জিনিসগুলো ভেবেছিলাম বা যে যে জিনিসগুলো করব চিন্তা করেছিলাম সেগুলো আমি করতে পেরেছি। সবার প্রথমে তোমরা দেখলে আমি ওখানে একটা জায়গায় আমার ছিল যে 2025 গোল, তার মধ্যে ছিল যে আমার একটা নিজস্ব কিছু হবে। তো ভগবানের আশীর্বাদে আমি করতে পেরেছি, তোমাদের ভালোবাসায় আমি একটা ফ্ল্যাট করতে পেরেছি। এবং বিশ্বাস করো 2025-এর জুলাইতেও আমি জানতাম না যে আমি ওটা করতে পারবো, তো করতে পেরেছি। এটা আমার একটা প্রাপ্তি জীবনের। তারপরে গেল হচ্ছে গিয়ে তোমার ছিল হচ্ছে গিয়ে ভক্তি, যেটা আমার কোনো আইডিয়াই ছিল না যে আমার লাইফটা এই রকমভাবে চেঞ্জ হয়ে যাবে, মানে আমি নিজেকে এতটা পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, আমার হয়তো 5% চেঞ্জ হয়েছে, 95% এখনও বাকি। বাট আমি সত্যি মানে পুরনো আমিটাকে আর এখনের আমিটাকে যদি কম্পেয়ার করি, তাহলে আমি মনে করি যে আমি পেরেছি, হয়তো কিছুটা করতে পেরেছি, অনেক কাম হয়েছি, অনেকটা কুল হয়েছি, অনেকটা বেশি ম্যাচিওর হয়েছি। এগুলো সবই করতে করতে পেরেছি হয়তো তারই জন্য। তো একটা ছিল নিউ, মানে একটা নতুন কিছু করব, বাসস্থান, ভক্তি ছিল। 3 নম্বরে ছিল যে নিউ বিজনেস। ওটা প্রপার ওয়েতে হয়তো আমার নয়, বাট আমার ইনভেস্টমেন্ট অবভিয়াসলি আছে। তো এইটা নিয়ে আমি এখনও তোমাদের ঠিকঠাক করে বলতে পারছি না, বাট হ্যাঁ, স্টার্ট আপ যেটাকে বলে, একটা স্টার্ট আপ অবভিয়াসলি করতে পেরেছি। বাট আউটপুট এখনও যে বিশাল কিছু আউটপুট এসছে সেটা নয়। তাই ওটা নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে চাইছি না, যে না নজর ফজর লেগে যাবে তা নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা কিছু বললাম, বাট সেটার ক্ষণস্থায়ী হলো না। তো সেটা ওই দেখো কত বড় বড় ডায়লগ দিয়েছিল, বাট ওটা করতে পারলো না, সেই কারণে ওটা নিয়ে বলবো না। আর একটা ছিল যেখানে একটা মেয়ে করে রয়েছে, ওটা ছিল আমার যে আমাকে মানে আনন্দে থাকতে হবে ভীষণ পরিমাণে। তো এই জিনিসটা আমি তোমাদের বহুবার আগেও বলেছি, আবারও বলছি, আজকে একটু প্রবচনমূলক ভিডিও হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি, কোনো একটা মিথ্যে কথা কন্টিনিউয়াসলি যদি তোমাকে কেউ বলতে থাকে না, দেখবে একটা সময় পর সেই মিথ্যেটাকেও তুমি সত্যি মেনে নেবে। ঠিক সেই রকম তুমি যদি এভরিডে, তোমার জীবনে প্রত্যেকটা মানুষের লাইফে কষ্ট আছে, কিন্তু তুমি যদি এভরিডে সমস্ত কষ্টকে উপেক্ষা করে এভরিডে বলো না আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, একটা সময় পরে গিয়ে দেখবে যে কবে তুমি ভালো থাকতে শিখে গেছো এটা তুমি নিজেও ফিল করতে পারবে না। মানে তুমি বুঝতেই পারবে না যে একটা সময় পরে গিয়ে দেখবে হ্যাঁ আমি তো ভালো আছি, মানে আমার তো আর কোনো কিছু এফেক্ট হচ্ছে না। আমি আমার মানে আমি ভেবেছিলাম যে ওটার আরেকটা মিনিং ছিল যে আমাকে একা থাকতে হবে। তো 2025-এ আমি যে কটা ন্যূনতম মানুষজন আমার লাইফে ছিল, মানে অযাচিত লোকজন যারা আমার লাইফে ছিল, তাদেরকে আমি দূরে সরিয়ে দিয়েছি। আবার যোগাযোগ বিচ্ছিন্ন করেছি তা নয়, খুব ঘনিষ্ঠ মানুষ যাদেরকে তোমরা আমাকে এত মানে লাস্ট বছরটা ধরে দেখে এসেছো, ওই মানুষগুলোকে আমি রেখে দিয়ে বাকি যারা আমার লাইফে ছিল তাদের সাথে আমি যোগাযোগ রেখেছি, কিন্তু মানে কি বলবো, মাখামাখিটা আর করিনি। যেই মাখামাখিটা আমি আগে করতাম বা অনেক বেশি ইনভেস্ট করেছিলাম, ইনভেস্ট ইন দ্য সেন্স ইমোশন ইনভেস্ট করেছিলাম, বাট সেখান থেকে দেখলাম যে না, কিছু পাওয়ার নেই। তো সেই সম্পর্কগুলো, সেটা বন্ধু বান্ধব হোক বা সেটা কোনো রিলেটিভ হোক, তাদেরকে ঝেড়ে ফেলে দিয়ে খুব পিওর যে রিলেশনগুলো, যেগুলো আমি ফিউচার এগিয়ে নিয়ে যেতে চাই, তাদেরকে নিয়েছিলাম। অবভিয়াসলি 2026-এর জন্য আমার কিছু চিন্তাভাবনা আছে
তো সেটা যদি এখনই বলে দিই তাহলে তো হবে না। ইউটিউব যদি থাকে, আমি যদি থাকি, তোমরা যদি, অবশ্যই তোমরা থাকবে, আমি যদি থাকি, আমার ইউটিউব যদি থাকে, তোমরা যদি আমায় দেখো, তাহলে এইরকমই 2026-এর 30 তারিখে আমি আবার আমার গোলগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে কতটা আমি অ্যাচিভ করতে পেরেছি। যাই হোক, বছরের আর মাত্র 2 দিন বাকি, আজকের দিনটা গেলে কালকের দিনটা বাকি। অনেক 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 ভালো থাকো। প্রত্যেকটা মানুষের জীবনে প্রচুর না পাওয়া আছে। তোমরা আমাকে দেখে ভাবো হয়তো যে দিদি ইউটিউব করছে, পয়সা ইনকাম করছে, এটা করছে, ওটা করছে, সেটা করছে। জীবনে মানুষ একেবারে সব কিছু পায় না। আমি যদি একেবারে সব কিছু পেয়ে যাই, তাহলে প্রত্যেকটা মানুষ, যে কোনো মানুষ, আমি ভগবানকে ডাকবো কেন, আর বাকি লোকেরাই বা তাদের মানে উপরে যিনি আছেন তাদের উপরে তাদেরকে ডাকবে কেন? তাই ভগবান প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু না পাওয়া রেখে দেয়। তোমাদের না পাওয়াটা অন্যরকম, আমার না পাওয়াটা অন্যরকম। তো সেখানে দাঁড়িয়ে কখনো ভেবো না যে আমি হেরে গেছি, আমার লাইফে কিছু নেই, সবটা শেষ হয়ে গেছে। কিচ্ছুটা শেষ হয়নি, সব শেষ হয় নতুন কিছু ভালো হওয়ার জন্য। যাই হোক, চলো। বাই দ্য ওয়ে, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা থাক, কালকের ভিডিওতেই না হয় বলা যাবে, কালকে বছরের শেষ দিন, আরও একটু প্রবচনমূলক কিছু বলা যাবে। চলো, আজকের মতো টাটা। কালকে আবার দেখা হচ্ছে বছরের শেষ ভিডিও নিয়ে। টাটা।